ডক্টর পারভেজ মান্দবিওয়ালা লিখেছেন স্বাধীনতা পরবর্তী যুগে ভারতের মুসলিমদের ভূমিকা। ভারতে মুসলিমদের প্রতি বৈরী আচরণের পাশাপাশি বিভিন্ন সময়ে মুসলিম নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের আইন তৈরি করা হয়। তার মধ্যে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি আইন একটি অন্যতম আইন। সাধারণত বিজেপি সরকার খুব সহজেই ধর্মীয় মেরুকরণের এই আইন ব্যবহার করে এক শ্রেণীর হিন্দু নাগরিকদের মন জয় করতে চায়। এনআরসির ফলে শুধু আসামেই 19 লক্ষ নাগরিকত্ব হারিয়েছে, যার মধ্যে প্রায় 5 লক্ষ বঙ্গভাষী হিন্দু এবং 7 লক্ষ মুসলিম। বাকি 7 লক্ষ মানুষের একটা বড় অংশ আসামের আদিবাসিন্দা এবং অন্য অংশ উত্তর ভারতীয়। প্রশ্ন হচ্ছে, কি হবে 19 লক্ষ মানুষের? সত্যি কি তারা ভারতীয় নন? কোথা থেকে তারা এসেছেন? এরপরে তারা যাবেন কোথায়? প্রশ্ন অনেক, উত্তর নেই। দেশ থেকে তাদের তাড়াতে হলে অন্য দেশে পাঠাতে হবে, কিন্তু অন্য দেশ তাদের নেবে কেন? শেষ পর্যন্ত এই মানুষদের একটি বড় অংশের গন্তব্য হবে গোটা আসাম জুড়ে তৈরি হয়েছে এমন অনেক ক্যাম্প। সেখানেই কি তাদের বাকি জীবন কাটাতে হবে? এটা একটা কঠিন। কেন হঠাৎ করে ভারতীয় মুসলিমদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়? তারা কি অন্য দেশ থেকে এসেছে, নাকি তারা মূলত ভারতেরই বাসিন্দা? তাদের অপরাধ, তারা শুধু ইসলাম গ্রহণ করেছে। ভারতীয় সভ্যতায় মুসলিমদের অবদান কি? এসব বিষয়ে ডক্টর পারভেজ লিখেছেন রেডিয়েন্স উইকলিতে, যা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হলো।